আসন সমঝোতার কথা হলো এবং সেই সঙ্গে তিনি বলছেন যে কথা বলতে থাকবো, আলোচনা চলতে থাকবে, মন বোঝা শুরু হলো। কথা বলবো একদম পার্থপ্রতিম ঘোষের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। পার্থ, কি হলো আজকে? একেবারে হুমায়ুন কবিরের কাছে সরাসরি আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আজকের একেবারে এই যে বৈঠক, মোহাম্মদ সেলিম জানালেন যে আসন সমঝোতা এবং মন বোঝার চেষ্টা, মন কি বোঝাপড়া হলো? উনি সিনিয়র মোস্ট একজন কমরেড বা রাজ্যের উল্লেখযোগ্য একজন নেতা। ওনার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, সেটা ওপেন করার মতো এই মুহূর্তে কিছু নেই। তবে আলোচনা যেটা সেটা হচ্ছে অবশ্যই আগামী দিনের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জোট প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটু আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আমার তরফ থেকে সেলিম সাহেবকে আমি আবেদন রেখেছি যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের এই জোট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, সেটা ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করেছি, এটুকুই বলতে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে তিনি বললেন যে একটা বাম ফ্রন্টের সঙ্গে তিনি কথা বলবেন, পাশাপাশি আইএসএফ এর সঙ্গে কথা বলবেন, কারণ এর আগে আইএসএফ এর সঙ্গে জোট ছিল। সেই ক্ষেত্রে কি মানে গোটাটা মানে আইএসএফ এর সঙ্গে আপনি আলাদা করে কথা বলবেন নাকি মোহাম্মদ সেলিমই দায়িত্ব নিয়ে কথা বলবেন? ওনার উপরেই আমি দায়িত্ব অর্পণ করেছি যে আপনি সিনিয়র মোস্ট লিডার এবং আপনাদের যেহেতু একটা 2021-এ আইএসএফ এবং লেফট ফ্রন্টের সঙ্গে একটা জোট ছিল, সেই জোট প্রক্রিয়াটা এবারও বামফ্রন্ট চেয়ারম্যান সম্মানীয় বিমানবাবুর কাছে আইএসএফের একটা চিঠি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। কাজেই ওনাকে আমি এটাই আবেদন করেছি যে আপনি লিডারশিপ দিয়ে আইএসএফের কি মনোভাব সেটা বোঝা বা ওনাদের বামফ্রন্টগতভাবে কি ধরনের ভাবে আগাতে চাইছেন সেটা ওনার উপরেই আমি। আর কংগ্রেসের সাথে এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কারণ কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা কোনো কিছু ডিসিশন নেওয়ার মতো জায়গায় নেই। আজকের যে প্রদেশ কংগ্রেস সেটা রেখে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দিল্লির কংগ্রেস। এর আগে তো আপনি বলেছিলেন যে একেবারে সিপিএম এবং আপনি বলেছিলেন যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি সবাইকে আহ্বান জানিয়েছিলেন। সেক্ষেত্রে কার কার থেকে একেবারে মানে রেজাল্ট পজিটিভ পাচ্ছেন? আমার কাছে যা আমি মনোভাব বুঝলাম তাতে আগামী দিনে প্রবল সম্ভাবনা রয়েছে যে সিপিএম তথা তাদের বামফ্রন্টগতভাবে এবং তার সঙ্গে আইএসএফ, ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। আইএসএফের ব্যাপারটা উনি দেখবেন, আর উনি আমার নেক্সট প্রোগ্রাম কি হবে উনি যেটা ভালো বুঝবেন, যেভাবে উনি আগিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে আমি ওপেন ফোরামে তো কিছু বলতে পারবো না, কিন্তু ওনারা কখন কীভাবে সেটা কীভাবে আগিয়ে নিয়ে যাবেন সেটা ওনার উপরেই। আমি মিমের সাথে সেটা তো আছে পেন্ডিং, ওটাও মানে নাকচের দিকে নেই, কিন্তু পজিটিভ কিছু আলোচনারও এখনও অগ্রগতি হয়নি। আগামী দিনে সব অপশানই খোলা থাকছে। আচ্ছা, আপনার লক্ষ্যটা পরবর্তীতে মূল যে লক্ষ্য সেই লক্ষ্যটা কী থাকছে এবং কবের মধ্যে এই জোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করছেন? আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছি যে 15ই ফেব্রুয়ারি 2026 মধ্যে যাতে এই জোট প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, এটুকুই রিকোয়েস্ট রেখেছি। এখন তো সেটা আমি বললেই যে হবে এমনও না, বা হবে না এমনও না, কী হয় দেখা যাক। মূল লক্ষ্য একটাই, যে বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ক্ষমতাচ্যুত করা এবং আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকারকে বাংলার মানুষকে উপহার দেওয়া। যে তারিখটা আপনি বলছেন সেটা মূলত হ্যাঁ, না সেটা তো পরের কথা, কারণ আমার 31 জানুয়ারি রাজ্যের আমার শক্তি প্রদর্শন বলেন বা রাজ্যের সাধারণ মানুষ যে কিভাবে জনতা উন্নয়ন পার্টির সমর্থনে এগিয়ে আসছে সেটা একটা আছে 31 জানুয়ারি।
এরপরে আপনার আমাদের কোনো চান্স নাই ওপেন ফর্মে গোটা ফেব্রুয়ারি মাসটা, কারণ পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। বাবরি মসজিদ নিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে কোনো কথা হলো? না, এই বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। ওটা আমার বিষয় না, ওটা আমাদের ট্রাস্ট থেকে করা হচ্ছে। সেই ট্রাস্টের আমি কর্ণধার, সেটা ঠিকই আছে, কিন্তু ট্রাস্টের অনেক মেম্বার আছে, অনেক ট্রেজারার আছে, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে। ট্রাস্টটা সম্পূর্ণ আলাদা বিষয় এবং বাবরি মসজিদটার সঙ্গে এই যে পলিটিক্যাল যে সিচুয়েশন বা যে সিট সমঝোতা বা সিট অ্যাডজাস্টমেন্ট, এটার সঙ্গে বাবরি মসজিদ কোনো ইস্যু। মন বোঝাপড়াটা আজকে প্রথম পর্যায়ে যেটা একবারে মানে সেটা আপনি কি মনে করছেন পজিটিভ? আশার আলোচনা হয়েছে এটুকু বলতে। পরবর্তীতে আবারও বসবে নিশ্চয়ই ওনারা যেভাবে চাইবেন সেইভাবে। ওনাকে আমি অনেক সিনিয়র এবং অভিজ্ঞ, কারণ আমরা সারা জীবন কিন্তু আমরা নীতিগতভাবে লেফট ফ্রন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি। আজকের যে ইস্যু, আজকের যে পরিস্থিতি, বাংলার মানুষকে, বাংলাকে বাঁচানোর স্বার্থে, বাংলাকে কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে যে সরকারটা আছে, সেই সরকারটা দুর্নীতিতে ডুবে আছে। তার বিরুদ্ধে আপনি যদি এই যে এর আগে আমাদের যে বাম কংগ্রেসের যে জোট, এবার বাম কংগ্রেস আইএসএফ যদি সবাই থাকে তার সঙ্গে একসঙ্গে আপনার জোট করতে রাজি আপনি? আমার দিক থেকে কোনো আপত্তি নাই, এবং সে কংগ্রেস আসবে কি আসবে না সেটা তাদের বিষয়, তারা সর্বভারতীয় দল। একদম পার্থ, হুমায়ুন কবিরের বক্তব্য আমরা আবার শুনবো, কিন্তু এই মুহূর্তে কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালদার কাছে আসবো, কিন্তু তার আগে শুনে নেব, কারণ 1 ঘন্টা বৈঠক হয়েছে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে। কি বলেছেন মোহাম্মদ সেলিম? মোহাম্মদ সেলিম তিনি এলেন, একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন, জোট নিয়ে একটা জল্পনা। আজকে কি আলোচনা হলো? না, জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আর কি করতে চাইছেন, কি করবেন, সেই নিয়ে আমি জানতে চাইলাম। কোন বিষয় মোটামুটি রাজনৈতিক দল তৈরি করেছেন, তার লক্ষ্য কি, তিনি কি চান, তার উদ্দেশ্য কি, আর আমাকে বুঝতে হয় আগে পেছনে কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয়, যেন সরাসরি বুঝতে হয়, নাহলে মিডিয়া মারফত তো ধরা যায় না। প্রস্তাব তো ছিল জোটে, সেটা জোট এভাবে হয় না তাড়াতাড়ি করে। আমাদের তো একটা বামফ্রন্ট আছে, প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার। সেটা আমরা এখনো আলোচনা শুরু করিনি, বামপন্থীদের মধ্যে আলোচনা করে নেবো পরিষ্কার। বামপন্থীর মধ্যে আলোচনা করার পরে বামফ্রন্টের বাইরে যে আছে বামপন্থী দল, তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আইএসএফের সঙ্গে কথা বলছি, এবং তারপরে আরও এরকম অনেক দল আছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু এখনো নির্ণয় করতে পারিনি বা তারাও নির্ণয় করতে পারেননি, কারণ আমাদের একটু পরখ করে নিতে হয়। আলোচনার টেবিলে না, এখন আলোচনা টেবিলে আসেনি, তাদের এখানে তাহলে আলিমুদ্দিন বসে আলোচনা করতাম। প্রাথমিক পর্যায়ে বলতে পারি না, মন বোঝার চেষ্টা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।